সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। আজকে কিছু বিষয় নিয়ে অনেকদিন ধরেই কথা বলার ইচ্ছে। ধরেন যখন যে ট্রেন্ড তৈরি হয়, যেমন এখন প্রচুর ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে এবং এটা একটা দারুণ পেশাতেও পরিণত হয়েছে। অনেক গ্রামে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা দারুণ দারুণ কন্টেন্ট তৈরি করে ছোট ছোট নাটিকা তৈরি করছে, মোটিভেশনাল স্পিচ দিচ্ছে কেউ। কিন্তু একটা সময় যখন কেউই এটাতে অভ্যস্ত ছিল না, তখন তারা অনেকেই টিপ্পনি কেটেছে যে না, ইউটিউবার ইউটিউব করে। এটা এক ধরনের ছোটোখাটো গালিতেই পরিণত ছিল। অর্থাৎ আপনি নতুন কোনো কিছু করতে দেখলে তাকে হুট করে ইগনোর বা ডিনাই করবেন না। এটা করাটা উচিত না, কারণ আপনি জানেন না ডেস্টিনি কি, কোন কাজের কোন ফলাফল আগামী দিনে কি হতে পারে। যেমন একসময় ধরেন আইটি সেক্টরে পড়ার জন্য হুল্লোড় পড়ে যেত, এরপরে সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিজনেস ফ্যাকাল্টিতে পড়ার প্রচুর ডিমান্ড তৈরি হলো। এগুলো বিভিন্ন পর্যায়ে যায়। তেমনি প্রযুক্তির জায়গা থেকে এখন যেমন এআই নিয়ে প্রচুর ছেলেপেলে ঘাটাঘাটি করছে এবং এআই এর ডেস্টিনি কিন্তু আমরা কেউই জানি না। এআই দিয়ে এখন অনেক ভালো কিছু করা যেমন সম্ভব, দারুণ দারুণ প্রেজেন্টেশন, সুন্দর অ্যানিমেশন খুব সহজে, যেটা আমরা আগে ভাবতেও পারতাম না। যেমন আমি কিছু এআই দিয়ে কিছু অ্যানিমেটেড কাজ করার চেষ্টা করছি, সেটা মনে হলো এত ইজিয়েস্ট প্রসেস যে আগে কেন ছিল না। সো এই কথাগুলো এই জন্য খরচ করলাম যে দেখেন, আমি যখন আমার প্রায় 8 বছর হলো আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং আমি আমার মতো করে ইন্টারভিউজ বা ছোটোখাটো কন্টেন্ট দেবার চেষ্টা করি। খুব বেশি ভাইরাল, খুব বেশি না, একেবারেই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আমি না। আমি আমার মতো করে বলার চেষ্টা করি, কিছু মানুষ দেখে, কিছু মানুষ ইগনোর করে এবং সেগুলো নিয়ে আমি বাঁচতে ভালোবাসি। খুব বেশি চাহিদার মানুষ আমি না, মানে আমার অনেক কিছু হইতে হবে সেই যোগ্যতা আমার নাই। এটা বললেই বরঞ্চ আরাম হয়। মানে আমি চাই না, আমি এটা করতে পারতাম কিন্তু করি না, এগুলো না বলার ভালো। সো আমি যখন শুরু করি তখন বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, সেটা ঠিক আছে। এবং আমি যখন টুকটাক ইন্টারভিউগুলো আমার চ্যানেলে পোস্ট দিতে থাকি প্রায় 7-8 বছর আগে থেকে, তখন অনেকে বলছিল যে এগুলো দিয়ে কি হবে, সময় নষ্ট। মানে খুবই ইগনোর করার যে মানুষগুলো, সেই মানুষগুলো এখন অনেকেই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করেন এবং আমি হাতে গুনে ধরে বলতে পারবো প্রায় 6 থেকে 7 জন তারকাকে আমি নিজে, মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করার জন্য সমস্ত লজিস্টিক বলেন, কিভাবে কি করতে হবে, এসইও বলেন, যতটুকু আমার যে এক্সপিরিয়েন্স তা শেয়ার করেছি এই জন্য যে আমার কাছে কখনোই মনে হয়নি যে আমি যতটুকু জানি তার সবটুকু দিয়ে হলেও কাউকে যদি সাপোর্ট দিতে পারি, সেটা আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না। সর্বশেষ ধরেন মালিক আফসারি ভাই যখন কন্টেন্ট শুরু করে, আমার অনেক পরে শুরু করেছে, উনি খুব পপুলার ইউটিউবার। উনি ফিল্ম নিয়ে যেমন বলেন সুন্দর, এবং পলিটিক্যাল থটস নিয়ে ওনার নিজস্ব একটা আইডিওলজি আছে, সেগুলো নিয়ে বলছেন। এগুলো নিয়ে আমি অনেককেই বলতে শুনেছি। সর্বশেষ অনন্য মামুনও অনেক কথা বলেছেন, আমার সাথেও বলেছেন। তো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এগুলো নিয়ে মানে যারা লেম গালি দেন, তাদের আসলে আমি খুব অসহায় দৃষ্টিতে দেখি, কারণ তারা তখন দূরদর্শী ছিল না। এখন মামুনও নিজে কন্টেন্ট দেয় এবং সুন্দর বলে এবং সুন্দর সেটে নিজের ভাবনাগুলো বলে এবং এগুলো ভাবনাগুলো প্রিজার্ভ থাকে। একটা সময় এই থট প্রসেসগুলো অনেক ইন্ডিভিজুয়াল আর্কাইভ হিসেবে কাজ করবে। এবং আমি মনে করি আমার 7,000-এর উপরে কন্টেন্ট, অনেকেই বলেন যে আমি কিছু রিপিট কন্টেন্ট দেই, কারণ রিপিট কন্টেন্ট এর জন্য দেই যে ওই বিষয়গুলো অনেকে দেখেনি, যারা দেখেননি তাদের জন্য তো নতুন। সুতরাং আমার ভাবনাগুলো, আমার চ্যানেলের ভাবনাগুলো আমার মতো। তেমনি কোলাহলে যেমন আমার সাথে তৌফিক, মিঠু সহ অনেকেই কাজ করেন, একটা টিম আছে ঢাকায়, এবং তাদেরকেও বলা আছে যে কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা মিটিং করে নিজের ভাবনাগুলো সাজাই। তো এগুলো আসলে খুব আরামের কাজ না, খুব বোরিং কাজ এবং অনেক পরিশ্রমেরও কাজ আছে। যেমন গতকাল আমি এখন সান ফ্রান্সিসকোতে, যুক্তরাষ্ট্রে, গতকালকে এখানে টনি দা, অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি পিঙ্ক বানিয়েছেন, কড়ক সিং বানিয়েছেন, লস্ট বানিয়েছেন, বিখ্যাত বলিউড মুভিজ করেছেন, অনুরণন নামে একটা অনুরণন অন্তহীন খুব ফ্যান্টাস্টিক একজন নির্মাতা, তার সাথে প্রায় 2 ঘন্টা আড্ডা দিলাম। এবং এই আড্ডাগুলো যখন আমি প্রকাশ করব, এটা একটা আর্কাইভ ভ্যালু তৈরি করবে। কিন্তু এটা তো এখন কেউ যদি ইগনোর করে যে না, রাস্তার ধারে একজন নির্মাতার সাথে কথা বললো। সুতরাং কেউ কাউকে
ইগনোর করেন না। আপনি জানেন না যে সামনের ছেলেটা, সামনের এই কাজটা, সামনের প্রযুক্তিটা কোন দিকে যাবে, কোথায় যেতে পারে। এটাই আজকে সাদাসিধে কথায় মনে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করি, এটা মনে হলো। সবাই খুব ভালো থাকবেন। অনন্য মামুন ইউটিউবার হিসেবে কাজ করছে, তার জন্য সুস্বাগতম। নিশ্চয়ই নতুন কোনো কাজ নিয়ে, সেটা যদি তার শত্রুও করে, তাকে আপনি তার লজিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু ইগনোর করেন না। মালিক আফসারি ভাই যখন করছিলেন অনেকভাবে বলতে চেষ্টা করছিলেন, ইউটিউব করে খায়, অমুক করে খায়। না, এটা একটা মেধাদীপ্ত কাজ, সত্যিকার অর্থে খুব মেধাবৃত্তি এটি, এবং এটা একটা অনেক তরুণদের উদ্যোগী হওয়ার জন্য সাহায্য করছে। সো আমি মালিক আফসারি এবং অনন্য মামুন দুজনকেই স্বাগত জানাই। মালিক আফসারি ভাই অনন্য মামুনের অনেক আগে কন্টেন্ট ক্রিয়েট করছে এবং অবশ্যই খুব চৌকস কথা বলার ক্ষেত্রে। আরও অনেকে করছে, আমার বন্ধু কলিগরা অনেকেই শুরু করেছেন। দ্য মোস্ট ওয়েলকাম। এবং এই কাজগুলোই একটা সুস্থ প্রতিযোগিতা একটা দারুণ জায়গা নিয়ে সবাই অনেক ভালো ভালো কাজ করেন। এই ভালো কাজগুলোই সমৃদ্ধ হবে, আমাদের ইন্ডাস্ট্রি সমৃদ্ধ করবে, সেটাই প্রত্যাশা। গুড লাক। আবারও কথা হবে নতুন কোনো সাদাসিধে কথা। আল্লাহ হাফেজ।